নমস্কার, সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা প্যানক্রিয়াস এবং স্প্লিন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা প্যানক্রিয়াস নিয়ে আলোচনা করি। তো এটা হচ্ছে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস জিনিসটা কি? প্যানক্রিয়াস হচ্ছে একটা সফট, ফাইনলি লোবুলেটেড অ্যান্ড এলongated এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সোএন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে এটা একটা মিক্স গ্ল্যান্ড। তো এটাকে মিক্স গ্ল্যান্ড কেন বলে? এটা আনসারটা আমরা এইভাবে দিব: exocrine part and endocrine part. Exocrine part secrete pancreatic juice enzyme and endocrine part secrete hormone name insulin. এখান থেকে এই কোয়েশ্চেনটা হবে। আর আরেকটা কোয়েশ্চেন হবে, এটা হচ্ছে প্যানক্রিয়াসের নামটা কেন প্যানক্রিয়াস রাখা হয়েছে। তো এটা হচ্ছে দ্য প্যানক্রিয়াস ইন গ্রিক, প্যান মিনস অল অ্যান্ড ক্রিয়াস মিনস ফ্লেশ। এটা presumably so named because of its fleshy appearance. আনসারটা হচ্ছে the pancreas is named so because of its fleshy appearance. এখন আসো লোকেশনে যাই। লোকেশন কি আছে? posterior abdominal wall on the upper part of the abdomen behind the stomach in the epigastric and left hypochondriac region, and vertebral level is thoracic 12 to L3 vertebra. এ হচ্ছে এটা লোকেশন। কী হবে লোকেশনটা? posterior abdomen, upper part of the posterior abdominal wall behind the stomach and occupying epigastric and left hypochondriac region. তো এটা এখন আসো সাইজ অ্যান্ড শেপ। এটা কি কোন শেপের? এটা হচ্ছে জে শেপের। অ্যান্ড দ্য বোল অফ দ্য, এটা জে শেপ অথবা আমরা রিটর্ট শেপ বলতে পারি। কেমন? দ্য বোল অফ রিটর্ট রিপ্রেজেন্টস, এটার হেডটাকে রিপ্রেজেন্ট করবে দ্য বোল অফ দ্য রিটর্ট, অ্যান্ড স্টেম অফ দ্য রিটর্ট রিপ্রেজেন্ট করবে এটার নেক, বডি, টেল। তো তার আগে বলিনি, এটা হচ্ছে নেক, এটা হচ্ছে হেড। হ্যাঁ, তো এটা হচ্ছে নেক, এটা হচ্ছে বডি, অ্যান্ড দ্যাট ইজ টেল। তো এটা প্রেজেন্টিং পার্টসকে আমরা বলে ফেললাম। তো এখানে দুইটা জিনিস আমরা বলি নাই, তা হলো হেডের মধ্যে হচ্ছে একটা প্রসেস থাকে, এটা হচ্ছে আনসিনের প্রসেস। এটা নিচের দিকে থাকে। এটা আমরা আরেকটা ফিগার দেখি। আমরা যদি ফিগারটা দেখি, নিচের যে ফিগারটা আছে না, নিচের যে ফিগারটা, এই যে পার্টটাতে, এটা হচ্ছে আমরা আনসিনের প্রসেস দেখতে পারবো। এই জায়গাটাতে আনসিনের প্রসেস থাকে। এখন আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের যে বডিটা আছে, এই যে এটা হচ্ছে আমাদের বডিটা। হ্যাঁ, তো এই বডিটার মধ্যে আরেকটা প্রসেস থাকে, এটা হচ্ছে একটু উঁচু উঁচু, এটা এই পাশে থাকে একটু উঁচু উঁচু। আমরা ভিসারা যখন হাতে নিব দেখতে পারবো এখানে একটু একটু উঁচু উঁচু গম্বুজ টাইপে কিছু একটা ফিল হচ্ছে। তো এখানে হচ্ছে টিউবার ওমেন্টালিন থাকে। হ্যাঁ, এটা হচ্ছে এই পাশে থাকে। এই তো হচ্ছে এটার প্রেজেন্টিং পার্টস। এখন আসো এটার মেজারমেন্ট কী কী আছে। এটা মেজারমেন্টের মধ্যে হচ্ছে লেন্থ লাগবে আমার, লেন্থ হচ্ছে 12 to 15 সেন্টিমিটার, ওয়াইড হচ্ছে 3 to 4 সেন্টিমিটার, অ্যান্ড থিকনেস 2 সেন্টিমিটার, অ্যান্ড ওয়েট হচ্ছে 80 to 90 গ্রাম। এ হচ্ছে মোটামুটি। এখন আসো কিছু কিছু ফিচার লাগবে। কী ফিচার? কী হেডের ফিচার আছে, নেকের ফিচার আছে, বডির ফিচার আছে, টেলের ফিচার আছে। এখানে অনেক কিছু আছে, তো আমাদের সবগুলো লাগবে না। তো প্রথমে আসে হেড অফ দ্য প্যানক্রিয়াস। তো হেড অফ দ্য প্যানক্রিয়াসটা কোন জায়গায় থাকে, এটা কোয়েশ্চেন হতে পারে। তো এটা কি, এবং হেড অফ দ্য প্যানক্রিয়াসের শেপটা কেমন? তো এটা একটা আনসার হচ্ছে ইট ইজ এ ডিস্ক শেপ অ্যান্ড ইট লাইস ইন দ্য কনকেভিটি অফ সি শেপ ডিউডোনাল লুপ ইন ফ্রন্ট অফ দ্য L2 ভার্টিব্রা। ও আচ্ছা, আমরা প্যানক্রিয়াসের পজিশন বলি নেই। কেন বলি নেই? অ্যানাটমিক্যাল পজিশন কেন বলি নেই? কারণ কি, আমরা যখন ভিসারাটা আমাদেরকে প্রোভাইড করা হবে আমাদের কলেজ থেকে, তো এটার সাথে ডিউডেনাম, তারপর হচ্ছে প্যানক্রিয়াস, স্প্লিন একসাথে লাগানো থাকে। তো একদম আমি স্পেসিফিকভাবে প্যানক্রিয়াসের অ্যানাটমিক্যাল পজিশন বলতে পারবো না, আমাকে পুরোটা একদম সহ বলতে হবে। তো এটা আমরা অ্যানাটমিক্যাল পজিশনটা একদম আমরা শেষের দিকে আমরা বলে দিব। তো হেড অফ দ্য প্যানক্রিয়াস lies in the concavity of the C-shaped duodenal loop in front of L2 vertebra. আমরা যদি ভার্টিব্রাটা দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে
এই যে এটা হচ্ছে thoracic 12 lumbar 1 2 3 তো এটা হচ্ছে head of the pancreas lies in the concavity of C-shaped duodenal loop on the vertebral level 2 হ্যাঁ এই বরাবর vertebral level এখন এটা এক্সটার্নাল ফিচার কি কি আছে এক্সটার্নাল ফিচার কি কি আছে এটাতে 3 সারফেস 3 বর্ডার 2 সারফেস 1 প্রসেস হ্যাঁ হেডের মধ্যে কি কি থাকে 3 বর্ডার কি কি আছে এই যে এটা যদি হেড হয় আমরা এখানে দেখি ফিগারটা এখানে ভালো নয় হ্যাঁ আমরা যদি এটা দেখি এখানে superior surface this is superior this is 3 border this is superior border this is inferior border and this is right lateral border and it is 2 surface কি anterior surface এটা আর পেছনের দিকে এটা হচ্ছে posterior surface এবং একটা প্রসেস থাকে এটা হচ্ছে uncinate process this is uncinate process এখন আসো রিলেশন রিলেশন কি কি আছে আমরা ফিগার দেখব আর হচ্ছে এখানে বই থিওরিটিক্যাল পার্ট দেখব তো সুপিরিয়র বর্ডার প্রথমে আসো আমরা বর্ডার দেখি তো বর্ডার হচ্ছে কি ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম এন্ড সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি তো এটা হচ্ছে সুপিরিয়র বর্ডার হ্যাঁ সুপিরিয়র বর্ডার এটা যদি সুপিরিয়র বর্ডার হয় এটা যদি সুপিরিয়র বর্ডার হয় এখানে হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম এই যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ ডিউডেনাম L2 ভার্টিব্রাল লেভেল পর্যন্ত থাকে আমরা জানি ডিউডেনামে ফুল ক্লাস আসলে বিষয়টা আরো ক্লিয়ার হবে তো এখন আমরা মনে রাখি যাতে L1 ভার্টিব্রাল লেভেল এন্ড সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি আমরা যখন এখানে কিন্তু এখানে ডিউডেনো পাইলোরাস এখানে এন্ড থাকে স্টমাকে যে পাইলোরাস এন্ডটা এখানে এসে শেষ হয় তো এখানে যেহেতু এইভাবে প্যানক্রিয়াসটা আমাদের স্টমাকটা এইভাবে আসে এখানে এসে পাইলোরাসটা এসে এখানে হচ্ছে মিলিত হচ্ছে তো যেহেতু ওইদিক দিয়ে প্যানক্রিয়াস আসতেছে তো এখানে হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারিটা এখানে সাপ্লাই হচ্ছে এটা এইভাবে থাকে এন্ড ইনফিরিয়র বর্ডার দিস ইজ ইনফিরিয়র বর্ডার হচ্ছে কি থার্ড পার্ট অফ ডিউডেনাম এখান থেকে অতটুকু পর্যন্ত মানে L2 ভার্টিব্রাল লেভেল L3 ভার্টিব্রাল লেভেল পর্যন্ত হচ্ছে সেকেন্ড পার্ট এখন দেন হচ্ছে থার্ড পার্ট তো এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার যেহেতু এখানে পুরোটা থার্ড পার্ট থাকবে থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম এন্ড ইনফিরিয়র প্যানক্রিয়াটিক ডিউডেনাল আর্টারি এখান থেকে রিলেশনের মধ্যে বর্ডার রিলেশন সুপিরিয়র বর্ডার রিলেশনের মধ্যে এটা ইনফিরিয়র সুপিরিয়র বর্ডার মাসবিটা লাগবে আরেকটা হচ্ছে রাইট ল্যাটারাল বর্ডার দিস ইজ রাইট ল্যাটারাল বর্ডার সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম হ্যাঁ আমরা যেটা বললাম যে এখানে হচ্ছে L1 থেকে হচ্ছে L3 পর্যন্ত থাকবে সেকেন্ড পার্ট L2 পর্যন্ত তো সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনাম anterior posterior pancreatic duodenal artery হ্যাঁ আমরা যেহেতু স্টমাকটা এখানে যাচ্ছে এখানে এসে মিলিত হচ্ছে তো এখান থেকে স্টমাকের আর্টারি সাপ্লাই থাকবে এটা হচ্ছে গ্রেটার ওমেন্টামে থাকবে এখান থেকে হচ্ছে স্টমাকের গ্রেটার ওমেন্টামটা যাচ্ছে anterior surface কি গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি ট্রান্সভার্স কোলন যে ট্রান্সভার্স কোলনটা কিভাবে যাচ্ছে এই যে এখানে হচ্ছে ট্রান্সভার্স কোলনটা এখানে যাচ্ছে এইভাবে যাচ্ছে anterior surface যাচ্ছে এটা হচ্ছে ট্রান্সভার্স কোলন এটা হচ্ছে রাইট কোলিক ফ্র্যাকচার এটা হচ্ছে লেফট কোলিক ফ্র্যাকচার দেখা যাচ্ছে ট্রান্সভার্স কোলনটা যাচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন মানে কি কোলন থেকে একটু এক্সট্রা অংশটা এটা ফোল্ডি এখন হচ্ছে জেজুনামটা কি এটা হচ্ছে এখানে যেহেতু হচ্ছে জেজুনাম ফ্ল্যাকচার এখানে শেষ হচ্ছে এখান দিয়ে শুরু হয় জেজুনামটা এখান দিয়ে অ্যানাস্টোমোস করে এখানে আসতেছে তো ইনফিরিয়র পোস্টেরিয়র এন্টেরিয়র সারফেসে কিন্তু ঠিকই পাচ্ছে পোস্টেরিয়র সারফেস ইনফিরিয়র ভেনা কাভা আমরা যে ফিগারে দেখি যে এই যে এত বড় একটা জিনিস এটা কি এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা আমরা ফিগারে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা এন্ড লেফট রেনাল ভেন আমরা জানি এই পাশে আমাদের কিডনিটা থাকে যে লেফট কিডনি আর এই পাশে হচ্ছে আমাদের রাইট কিডনি থাকে দেখা যাচ্ছে না এই যে দেখা যাচ্ছে রাইট কিডনি হ্যাঁ তো কিডনির মধ্যে কোনটা একটু উপরে থাকে আমরা জানি যে লেফট কিডনি যেটা একটু উপরে থাকে ডিউ টু প্রেজেন্স অফ রাইট কিডনির নিচে থাকে কেন ডিউ টু প্রেজেন্স অফ লিভার রাইট লুপটা একটু থাকে এই কারণে হচ্ছে আমাদের রাইট কিডনিটা একটু নিচে থাকে তো এই কারণে এখানে হচ্ছে লেফট রেনাল ভেন কারণ এটা হচ্ছে সরাসরি অ্যাবডোমিনাল আর্টারি থেকে সাপ্লাই পায় আর এটা হচ্ছে বাইল ডাক্ট রাইট ক্রাস অফ ডায়াফ্রাম
আনসিনেট প্রসেস কি? আনসিনেট প্রসেস হচ্ছে নিচের দিকে থাকবে, আমাদের যেই এই পাশে থাকবে আনসিনেট প্রসেসটা। তো এই আনসিনেট প্রসেসে anterior to superior mesenteric vessel and posteriorly anteriorly থাকবে superior mesenteric vessel and কারণ যে স্টমাকের পার্টটাই, and posteriorly abdominal aorta। posteriorly abdominal aorta হচ্ছে কোনটা? আমরা যদি আরেকটা ফিগার দেখি, abdominal aorta হচ্ছে এই পাশে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা যাবে, আর এই পাশে হচ্ছে abdominal aorta যাবে। এই হচ্ছে মোটামুটি হেডের রিলেশন। তো এখান থেকে কি বেশি লাগবে না, পোস্টেরিয়র সারফেসের এটা, আর হচ্ছে ওখান দিয়ে সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, এই তিনটা মাস্ট বি লাগবে। এখন হচ্ছে নেক অফ দ্য প্যানক্রিয়াস। নেক অফ দ্য প্যানক্রিয়াস আমরা কিভাবে স্ট্রেস করব? এটা হচ্ছে পোর্টাল ভেইন দিয়ে। আমরা যখন ভিসার হাতে নিব তখন হচ্ছে পোর্টাল ভেইন দেখতে পাবো। তো ওই পোর্টাল ভেইন আমাকে কোয়েশ্চেন করতে পারে যে আমরা কীভাবে বুঝতে পারবো। তো এই ভিসারটা হাতে নিলে আমরা দেখতে পাবো ওখানে পোর্টাল ভেইন আছে। তো এই পোর্টাল ভেইন দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারবো যেটা নেক অফ দ্য প্যানক্রিয়াস। তো এটা কী কী ফিচার আছে? টু সারফেস, টু বর্ডার। হ্যাঁ, দিস ইজ নেক অফ দ্য প্যানক্রিয়াস। টু সারফেস, এন্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। টু বর্ডার কি? সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার। মানে এখান থেকে কী কী লেখা থাকবে? এন্টেরিয়র সারফেস হচ্ছে এখানে পাইলোরাস, হ্যাঁ পাইলোরাস থাকবে, প্লাস গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি থাকবে। পাইলোরাস তো আমরা বুঝতে পারলাম যে এই পাশটা হচ্ছে মানে স্টমাকে, পাইলোরাসটা হচ্ছে এখানে এসে মিলিত হচ্ছে, আর এখানে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি যেটা স্টমাকে সাপ্লাই দিবে। পোস্টেরিয়র সারফেস, এটা মাস্ট বি ভেইন, মাস্ট বি ইম্পর্টেন্ট অ্যান্ড এ কমেন্সমেন্ট অফ পোর্টাল ভেইন। পোস্টেরিয়র সারফেস যেটা, কারণ নেকটা স্ট্রেসই করবো আমরা এর দিয়ে, পোর্টাল ভেইন দিয়ে। তো পেছনের দিকে থাকে, পেছন দিকে কীভাবে, যে এটা হচ্ছে পোস্টেরিয়র সারফেস ছবি, এখান দিয়ে হচ্ছে পোস্টেরিয়র সারফেসের ছবিটা চেঞ্জ করি। হ্যাঁ, এই ছবি দেখা যাচ্ছে। এখন হচ্ছে মানে পোর্টাল ভেইনটা এখানে দেখা যাচ্ছে, এখানে যদিও এখানে পেছন থেকে দেখা যাচ্ছে না। তো আইডেন্টিফাই কিছুটা ইমাজিন করা লাগবে। এখানে হচ্ছে নেক যেহেতু আছে, তো এখানে হচ্ছে পোর্টাল ভেইন থাকবে। আমরা ট্রেসই করবো পোস্টেরিয়র সারফেসটা পোর্টাল ভেইন দিয়ে। আপার বর্ডার রিলেটেড টু ফার্স্ট পার্ট অফ দ্য ডিউটেনাম, যে আপার বর্ডার যেটা ফার্স্ট পার্ট অফ ডিউটেনাম, এখানে ফার্স্ট পার্ট অফ ডিউটেনাম থাকবে। আর লোয়ার বর্ডার যেটা, হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন। লোয়ার বর্ডার হচ্ছে এটা, ট্রান্সভার্স মেসোকোলনের সাথে সম্পর্ক। এই দিকে হচ্ছে ট্রান্সভার্স মেসোকোলন থাকবে, বেশ হচ্ছে রাইট কোলিক ফ্লেক্সার থাকে, এখানে ট্রান্সভার্স মেসোকোলন থাকবে। তো এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস। এখন আসো বডিতে কী কী আছে। আর তার আগে বলে নিই বডিটা আমরা কীভাবে ট্রেস করবো। এটা হচ্ছে স্প্লেনিক ভেইন দিয়ে। নেকটা ট্রেস করব পোর্টাল ভেইন দিয়ে, আর বডিটা ট্রেস করব স্প্লেনিক ভেইন দিয়ে। এটা মাস্ট বি মনে রাখতে হবে। এটা কোয়েশ্চেন তোমাকে ধরবেই, ম্যামে তোমাকে বা স্যার তোমাকে ধরবে। এটা ফিচার কী কী আছে? 3 বর্ডার, 3 সারফেস, 1 প্রসেস। তো 3 বর্ডার কী কী আছে আমরা দেখে বলবো, আমরা মুখস্থ করবো না কিছু। তো এই যে এটা হচ্ছে আমাদের বডি। 3 বর্ডার, এটা আমরা যখন হাতে নিব বিচার একটু মানে এখানে সামনে দিকে কিছু একটা উঁচা কিছু একটা পাবো। তো বর্ডার, এন্টেরিয়র বর্ডার, সুপিরিয়র বর্ডার, এন্টেরিয়র বর্ডার একটু উঁচাতে থাকবে, সুপিরিয়র বর্ডার, ইনফিরিয়র বর্ডার, এন্টেরিয়র বর্ডার। সারফেস, 3টা সারফেস, একটা হচ্ছে এন্টেরিয়র সারফেস, পেছন দিকে পোস্টেরিয়র সারফেস, আর হচ্ছে ইনফিরিয়র সারফেস নিচে দিকে থাকবে। আমরা হাতে নিলে বুঝতে পারবো। এবং 1 প্রসেস, একটা উঁচু দিকে থাকবে কিছু একটা, ওটা হচ্ছে টিউবার ওমেন্টালি। এখন রিলেশন আসো, রিলেশনে কী কী আছে? এন্টেরিয়র সারফেস হচ্ছে রুট অফ দ্য ট্রান্সভার্স মেসোকোলন থাকবে। সুপিরিয়র বর্ডার, এন্টেরিয়র বর্ডার হচ্ছে রুট অফ দ্য ট্রান্সভার্স মেসোকোলন। সুপিরিয়র বর্ডার হচ্ছে স্প্লেনিক আর্টারি। ইনফিরিয়র বর্ডার হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেসেল। এন্টেরিয়র সারফেস হচ্ছে লেজার স্যাক অ্যান্ড স্টোমাক। অ্যান্ড পোস্টেরিয়র সারফেসটা কী থাকবে? অরিজিন অফ সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, পোস্টেরিয়র সারফেসটা। পোস্টেরিয়র সারফেস পেছন দিকে থাকবে অরিজিন অফ সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, লেফট কিডনি অ্যান্ড সুপ্রারেনাল গ্ল্যান্ড অ্যান্ড স্প্লেনিক ভেইন। আর ইনফিরিয়র সারফেস যেটা, এটা হচ্ছে ডিউ টু জেজুনাল ফ্লেক্সার, লেফট কোলিক ফ্লেক্সার। তো এখান থেকে এতগুলো আমাদের মনে রাখতে না পারলে আমাদেরকে অবশ্যই সুপিরিয়র বর্ডার অ্যান্ড পোস্টেরিয়র সারফেস এটা মাস্ট বি মনে রাখতে হবে। এবং সুপিরিয়র বর্ডার কী থাকে? স্প্লেনিক আর্টারি। তুমি এখান থেকে যা কিছু না বলো, সুপিরিয়র বর্ডার ট্রেসই করবো আমরা স্প্লেনিক আর্টারি দিয়ে, এটা বলতেই হবে, কারণ আমরা স্প্লেনিক ভেইন দিয়ে আমরা বডিটাকে ট্রেস করি। আর পোস্টেরিয়র সারফেস থেকে আমরা লেফট কিডনি, স্প্লেনিক ভেইন, সুপ্রামেসেন্টেরিক আর্টারি, এগুলো বলতেই হবে। টেল অফ দ্য প্যানক্রিয়াস, টেলটা হচ্ছে নেরো। আমরা যদি টেলটা দেখি, এই যে এটা হচ্ছে টেল, এটা হচ্ছে নেরো
এন্ড লার্জেস্ট এখানে আমাদের প্যাঙ্ক্রিয়াসে আইলেটস অফ ল্যাঙ্গারেজ থাকে। এখানে কতগুলো 4-5টি সেল থাকে, 4টা সেল থাকে, কোনো জায়গায় 5টা দেওয়া আছে, 4টা সেল থাকে, 5টা সেল থাকে। এখান থেকে হচ্ছে কিছু মানে হরমোন সিক্রেশন হয়, মানে এন্ডোক্রাইন সিক্রেশন ওখান থেকে হয় এখানে হচ্ছে। আর আমাদের টোটাল প্যাঙ্ক্রিয়াস যত পার্সেন্ট মানে এই আইলেটস অফ ল্যাঙ্গারেজ মানে এই সেলগুলোর থেকে যে নিঃসরণ হইতেছে, এই সেলের 99% থাকে হচ্ছে আমাদের টেলে, 98% বা 99% থাকে। এখন এই হচ্ছে টেলটা। আর বলতে পারো রিলেশন বলতে পারো ভিসেরাল সার্ফেস অফ দ্য স্প্লিন বিটুইন দ্য গ্যাস্ট্রিক ইমপ্রেশন এন্ড কোলিক ইমপ্রেশন। এটা নর্মালি আসে না, জেনে রাখতে পারো। এখন আসো ডাক্ট অফ দ্য প্যাঙ্ক্রিয়াস। আমরা ডিউটেনামে আমরা পড়ছিলাম, ডিউটেনাম ক্লাসে নিবে দেখতে পারবো যে মেজর ডিউটেনাম পেপিলা, মাইনর ডিউটেনাম পেপিলা। এখানে মেইন প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, এখানে ডাক্ট প্যাঙ্ক্রিয়াসের মধ্যে দুটো আছে, একটা হচ্ছে মেইন আর একটা অ্যাক্সেসরি। মেইন প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট, অ্যাক্সেসরি প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট। মেইন প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট অথবা মেইন প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট অফ উইটসাং নালী বলি আমরা। তো এটা হচ্ছে নেরো মাউথ, এটা ওপেন করবে মেজর ডিউটেনাম পেপিলা সামিটে, অ্যান্ড এটা রিসিভ ট্রাইবেটরি throughout its length at the right angle to its long axis in a herringbone pattern, and it is only duct in 90% of case. এটা না বললে চলবে, এখান থেকে তুমি বলো মেইন প্যাঙ্ক্রিয়াটিক ডাক্টটা ওপেন করতেছে মেজর ডিউটেনাম পেপিলাতে। এখন আসো অ্যাক্সেসরি প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট অফ সেন্টোরিনি, এটা কোথায় ওপেন করতেছে? এটা হচ্ছে মাইনর ডিউটেনাম পেপিলাতে ওপেন করতেছে। এখন এখান থেকে আসে কিছু কনজেনিটাল অ্যানোমালি। কি কি কনজেনিটাল অ্যানোমালি আছে? একটা হচ্ছে অ্যানুলার দুইটা আছে, একটা হচ্ছে অ্যানুলার প্যাঙ্ক্রিয়াস আর একটা হচ্ছে অ্যাক্সেসরি প্যাঙ্ক্রিয়াটিক টিস্যু। এন্ড অ্যানুলার প্যাঙ্ক্রিয়াস কি কি আছে? ডেভেলপ অ্যানোমালি ইন হুইচ দ্য রিং অফ প্যাঙ্ক্রিয়াটিক টিস্যু এন্ড সার্কেল দ্য সেকেন্ডারি পার্ট অফ দ্য। এই অ্যানুলার প্যাঙ্ক্রিয়াস হলে এই যে রিং অফ দ্য প্যাঙ্ক্রিয়াটিক টিস্যুটা এটা সেকেন্ড পার্ট অফ ডিউটেনামকে এনক্লোজ করে ফেলবে। আর অ্যাক্সেসরি প্যাঙ্ক্রিয়াটিক টিস্যু এটা কোথায় কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে স্টমাক ওয়াল, ডিউডেনাম মোস্ট কমন, তারপরে স্মল ইন্টেস্টাইন, মিকেলস ডাইভার্টিকুলাম, গ্রেটার ওমেন্টাম, হাইলাম অফ দ্য স্প্লিন। হ্যাঁ, তো গ্রেটার ওমেন্টাম আমরা কোনটা তো চিনি, স্টমাকের ক্ষেত্রে থাকে, এটা আমরা ক্লাস 1 বুঝতে পারবো। আর মিকেলস ডাইভার্টিকুলাম আমরা বুঝতে পারবো। তবে এটা খুবই ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে, খুবই ইম্পর্টেন্স আছে। যাদের এটার ব্যথাটা ওয়ান কাইন্ড অফ অ্যাপেন্ডিসাইটিস ব্যথার মতো, সেম এস বাট পুরোপুরি না। তো এটা ভালোভাবে না পারলে সব প্রবলেম হতে পারে, কারণ ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে এটা। এবং আর্টারি সাপ্লাই মেনলি হচ্ছে 3টা আর্টারি সাপ্লাই হচ্ছে। একটা হচ্ছে স্প্লেনিক আর্টারি, টর্সোয়াস শেপ বডিতে। এখানে একটা কোশ্চেন থাকে, বডিতে আমাদের কি কি টর্সোয়াস আর্টারি আছে? হ্যাঁ, 4টা টর্সোয়াস আর্টারি আছে, আমরা স্প্লিন পড়ার সময় দেখবো। এখন স্প্লেনিক আর্টারি, সুপিরিয়র প্যাঙ্ক্রিয়াটিক ডিউটেনাল আর্টারি, ইনফেরিয়র প্যাঙ্ক্রিয়াটিক ডিউটেনাল আর্টারি। এখন সুপিরিয়র প্যাঙ্ক্রিয়াটিক ডিউটেনাল আর্টারি এটা হচ্ছে বডি এন্ড টেলে দিয়ে সাপ্লাই দিবে। এখানে হচ্ছে দুইটা ব্রাঞ্চ, একটা লার্জ ব্রাঞ্চ, একটা হচ্ছে স্মল ব্রাঞ্চ। লার্জ ব্রাঞ্চটা কি? আর্টারিয়া প্যাঙ্ক্রিয়াটিকা ম্যাগনা, অ্যান্ড স্মল ব্রাঞ্চটা হচ্ছে আর্টারিয়া কডা প্যাঙ্ক্রিয়াটিকা। লার্জ ব্রাঞ্চটা কি? প্যাঙ্ক্রিয়াস যেহেতু এমনিতে লম্বা, এবার মনে রাখতে পারছে লার্জ ব্রাঞ্চ হচ্ছে আর্টারিয়া প্যাঙ্ক্রিয়াটিকা ম্যাগনা। আমাদের মেঘনা নদী মোটামুটি ভালোই বড়, যদিও নদী সবচেয়ে বড় হচ্ছে পদ্মা নদী, মেঘনা নদী সবচেয়ে বড়, মোটামুটি ভালোই। তো মনে রাখতে পারো আর্টারিয়া প্যাঙ্ক্রিয়াটিকা ম্যাগনা, অ্যান্ড স্মল ব্রাঞ্চ হচ্ছে আর্টারিয়া কর্ডা ইকুইনা, আর্টারিয়া কর্ডা প্যাঙ্ক্রিয়াটিকা। সুপিরিয়র প্যাঙ্ক্রিয়াটিক ডিউটেনাল artery is a branch of common hepatic artery, is a direct branch of celiac trunk, and celiac trunk is a branch of abdominal aorta. Okay, so না বললে হবে superior pancreatic duodenal artery is a branch of common hepatic artery, is a direct branch of celiac trunk. And inferior pancreatic duodenal artery is a branch of superior mesenteric artery, is superior mesenteric artery anastomose with the superior pancreatic duodenal artery, is a branch of common hepatic artery, is a direct branch of celiac trunk. হ্যাঁ, এটা একটু জটিল, বাট মনে রাখতে পারলে সিকোয়েন্স মনে রাখতে পারলে ইজি। ইনফেরিয়র প্যাঙ্ক্রিয়াটিক ডিউটেনাল আর্টারি ইজ এ ব্রাঞ্চ অফ সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, ইজ এ ব্রাঞ্চ অফ সুপিরিয়র প্যাঙ্ক্রিয়াটিক ডিউটেনাল আর্টারি, ইজ এ ব্রাঞ্চ অফ কমন হেপাটিক আর্টারি, ইজ এ ডিরেক্ট ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক। ওকে, মোটামুটি এখান থেকে এগুলো। আর হচ্ছে এখন আসো ভেনাস ড্রেনেজ, সে পোর্টাল ভেন, সে অ্যান্ড সুপিরিয়র মেসেন্টেরিক ভেন অ্যান্ড স্প্লেনিক ভেন, তিনটা ভেনে দিয়ে পোর্টাল ভেন, সুপিরিয়র মেসেন্টেরিক ভেন, স্প্লেনিক ভেন। লিম্ফেটিক ড্রেনেজ কী কী আছে এটা আমরা পিএসপিতে মনে রাখতে পারবো। আমাদের ছোটোবেলায় কিছু খেলনা পাওয়া যেত, হ্যাঁ, ওইগুলো আমরা পিএসপি বা MP6 বলতাম, তো আমার মনে রাখতে পারছি পিএসপি। পি দেখি
পাইলোরিক নোড অ্যাজ এ সুপিরিয়র মেসেন্টেরিক নোড, প্যানক্রিয়াটিকো-স্প্লেনিক নোড, আর একটা অবশিষ্ট থাকে সিলিয়াক নোডস। পাইলোরিক নোড অ্যাজ এ সুপিরিয়র মেসেন্টেরিক নোড, পি হচ্ছে প্যানক্রিয়াটিকো-স্প্লেনিক নোড, এটা মেন গ্রুপ, আর সিলিয়াক নোড। এখান থেকে মোটামুটি এগুলো হয়ে গেছে। আর কিছু ক্লিনিক্যাল আছে। ক্লিনিক্যালটা কি? কার্সিনোম অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, মানে হেড অফ দ্য প্যানক্রিয়াস। আচ্ছা, আমরা নার্ভ সাপ্লাই বলি না। নার্ভ সাপ্লাই হচ্ছে সিম্প্যাথেটিক অ্যান্ড প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিক সাপ্লাই ইজ ভেসোমোটর, আর প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে কন্ট্রোল দ্য প্যানক্রিয়াটিক সিক্রেশন। এই তো সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক অবশ্যই থাকবে। সিম্প্যাথেটিক হচ্ছে মেইনলি হচ্ছে কনস্ট্রিকশন করে, আর সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক সাপ্লাই ভেসোমোটর, আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কন্ট্রোল দ্য প্যানক্রিয়াটিক সিক্রেশন, কনস্ট্রিকশন করে এখানে। এখন আসলে ক্লিনিক্যাল। কার্সিনোম অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস ইজ কমন কেন? when it's compress the bile duct leading to persistent obstructive jaundice. এটা একটা কারণ হচ্ছে it may press the portal vein, এটা একটা কারণ হতে পারে। এই কারণে obstructive jaundice এটা করতে পারে। আর হচ্ছে acute pancreatitis, এটা কি? মানে acute inflammation of the pancreas, এটাকে acute pancreatitis বলে। এটা কেন হয়? because of obstruction of pancreatic duct, ingestion of alcohol, viral infection or trauma. এটা কিন্তু খুবই একটা মানে খুবই সিরিয়াস কন্ডিশন। ক্লিনিক্যালি প্রেজেন্সেস ভেরি সিভিয়ার পেন ইন দ্য এপিগ্যাস্ট্রিক। এটা ব্যথাটা হলে সিভিয়ার পেন হয় কোন জায়গায়? এপিগ্যাস্ট্রিক রিজনে। অ্যান্ড রিলেটিং টু দ্য ব্যাক, ফিভার, নোজিয়া, ভমিটিং। আর এটা আমরা কীভাবে বের করতে পারি? তো সিরাম অ্যামাইলেজ লেভেল রেইজড 4 times, মানে সিরাম অ্যামাইলেজটা লেভেলটা 4 গুণ বাড়বে। এটা হচ্ছে মোটামুটি। এখন আসলে ডেভেলপমেন্টে কি? ডেভেলপমেন্টের ক্ষেত্রে নর্মাল মধ্যে থাকে প্যানক্রিয়াসটা ডেভেলপ করা হচ্ছে কি ডরসাল অ্যান্ড ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে, যেটা হচ্ছে এন্ডোডার্মাল সেল থেকে অ্যারেস্ট করে। তো আমাদের যে কি আছে বার্ড দুইটা, হচ্ছে ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড আর হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড। এখন ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড এটা থেকে কি ডেভেলপ করে? ইনফিরিয়র পার্ট অফ দ্য হেড, আনসিনের পার্ট ডেভেলপ করে। ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড যেটা, এটা হচ্ছে বাকি রেস্ট অফ দ্য অংশ, অথবা স্পেসিফিক বলতে গেলে আপার পার্ট অফ হেড, নেক, বডি ডেভেলপ করে। তো এগুলো হচ্ছে মোটামুটি। তো এখন আসো আমরা হিস্টোলজিতে যাই। তো প্যানক্রিয়াসে প্রথমে কি স্ট্রাকচার কি আছে? ফার্স্টলি হচ্ছে কানেকটিভ টিস্যু ফ্রেমওয়ার্ক, এক্সোক্রাইন পার্ট, এন্ডোক্রাইন পার্ট। তো কানেকটিভ টিস্যু ফ্রেমওয়ার্কটা কি? এটা হচ্ছে ক্যাপসুল অফ দ্য রেটিকুলার ফাইবার সারাউন্ড দ্য ইচ আইলেটস, থিন সেপ্টা পাস অ্যান্ড ডিভাইডেড ইনটু লোভিউল। এখন আসো এক্সোক্রাইন পার্টে, এটা হচ্ছে পিউরলি সেরাস। আর একটা কোয়েশ্চেন থাকে যে সেরাস এবং মিউকাস তফাৎটা কি, কারণ দেখবো আমরা। তো এই এক্সোক্রাইন পার্টে কি আছে? এসিনি অ্যান্ড ডাক্ট। তো এসিনি জিনিসটা এটা কি? মানে এপিক্যাল পোর্শন অফ দ্য গ্রেনুলকে থেকে সিক্রেট হবে। আমরা যেটা দেখি, তো এখান থেকে সিক্রেটরি পার্ট, মানে এখানে এসিনিগুলো এই পাশে থাকে। এটা হচ্ছে ফিগারটা, সেলটা থাকে। এটা হচ্ছে ডাক্টার লোভিউল, এখানে হচ্ছে বিভিন্ন গ্ল্যান্ড থাকে। হ্যাঁ, তো এটা হচ্ছে এরকম সেলগুলো থাকে। সেলগুলো সিক্রেটরি পার্ট, হচ্ছে ডাক্তারি পার্ট, এখানে তৈরি হবে জিনিসগুলো এখান থেকে বের হবে। তো সেন্ট্রোএসিনা সেলগুলো হচ্ছে এই পাশে থাকে। এটা হচ্ছে প্যানক্রিয়াটিক এসিনা সেল হয়, এটা হচ্ছে সেন্ট্রোএসিনা সেল। হ্যাঁ, এসিনা সেল আবার দুই প্রকার, প্যানক্রিয়াটিক এসিনা সেল আর এটা হচ্ছে সেন্ট্রোএসিনা সেল। তো প্যানক্রিয়াটিক এসিনা সেলটা কি সিক্রেট করতেছে? এটা হচ্ছে অ্যালকালাইন ফ্লুইড, অ্যামাউন্টটা কত? 1,500 to 3,000 মিলিলিটার পার ডে। কি কন্টেন্ট করতেছে? ট্রিপসিন, কাইমোট্রিপসিন, প্রোটোলাইপেজ। সেন্ট্রোএসিনা সেল লাইনিং এপিথেলিয়াম কি সিম্পল কিউবয়েডাল। জিনিসটা আসলে ইট ইজ এ জাংশন বিটুইন দ্য এলভিউলাস অ্যান্ড ডাক্ট। সিম্পল কিউবয়েডাল মনে রাখতে হবে। এখন আসলে ডাক্ট, এসিনাই গেল, এখন ডাক্ট আসে কি ডাক্ট সিস্টেম গিভেন ভ্যালু লাইনিং এপিথেলিয়াম। এই স্ট্রাকচারগুলো, এই পার্টগুলো, এই সেলগুলোর লাইনিং এপিথেলিয়াম সাপ্লাই দিতেছে। যেমন এগুলো অবশ্যই আসবে। সেন্ট্রোএসিনা সেল যে সিম্পল কিউবয়েডাল, ইন্টারকালেক্টেড ডাক্ট সিম্পল কিউবয়েডাল, ইন্টারলোবুলার ডাক্ট সিম্পল কিউবয়েডাল, ইন্টারলোবুলার ডাক্ট সিম্পল কিউবয়েডাল, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট সিম্পল কলামনার বাইল ডাক্ট। এখন এখান থেকে ম্যাক্সিমাম সবগুলোই সিম্পল কিউবয়েডাল, একমাত্র একটা ব্যতিক্রম, এটা হচ্ছে সিম্পল কলামনার, এটা হচ্ছে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এটা হচ্ছে এখান থেকে মোটামুটি এখান থেকে এগুলো আসবে। আর একটা হচ্ছে এন্ডোক্রাইন পার্ট।
এন্ডোক্রাইন পার্ট থেকে এটা কি, এটা কম্পোজড অফ আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। এখানে কি কি 5টা সেল থাকে বা 4টা বললেও হবে, আলফা, বিটা, ডেল্টা, পিপি। আলফা হচ্ছে থাকে 20%, বিটা হচ্ছে 60 to 70%, ডেল্টা হচ্ছে 10%, তো পিপি হচ্ছে 2%। তো এটা থেকে গ্লুকাগন আলফা থেকে, বিটা থেকে ইনসুলিন, ডেল্টা থেকে সোমাটোস্ট্যাটিন, পিপি থেকে মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন। আলফা সেলটা থাকে পেরিফেরালি, বিটা সেলটা থাকে সেন্ট্রালি, আর ডেল্টা সেল থাকে স্ক্যাটার্ড, পিপি থাকে হেড। অথবা তুমি বিটা সেলটা সেন্ট্রালি থাকে, বাকিগুলো পেরিফেরালি বললেও হবে। গ্লুকাগনটা ডায়াবেটিক আর ইনসুলিনটা অ্যান্টি ডায়াবেটিজেনিক, সোমাটোস্ট্যাটিনটা ইনহিবিট রিলিজ অফ গ্লুকাগন অ্যান্ড ইনসুলিন। মেডিকেল অ্যাপ্লিকেশন, যখন নেক্রোসিস হবে তখন হচ্ছে নেক্রোটাইজিং অফ প্যানক্রিয়াটিক অবস্থায় প্রোএনজাইম মে বি এসিনেটেড অ্যান্ড ডাইজেস্ট দ্য হোল প্যানক্রিয়াস। মানে পুষ্টির অভাব হলে তখন ফুল প্যানক্রিয়াসটাকেই প্রোএনজাইমগুলো খেয়ে ফেলে। এটা অনেক সিরিয়াস কমপ্লিকেশন হতে পারে। যেমন কাজগুলো কী কারণে হতে পারে? অ্যালকোহলিজম, গলস্টোন, মেটাবলিক ফ্যাক্টর, ট্রমা, ইনফেকশন, ড্রাগ। তো এই ক্ষেত্রে কী কী ম্যালনিউট্রিশন অসুখ হতে পারে? কোয়াশিওরকর অ্যান্ড প্যানক্রিয়াটিক এসিনাসেল। তো প্রোডাকশন অফ দ্য ডাইজেস্টিভ এনজাইম ইজ অলসো হিন্ডার্ড। এটার জন্য পুরো ডাইজেস্টিভ সিস্টেমের এনজাইমগুলোই তৈরি হতে পারে না। ডিফারেন্স বিটুইন স্যারাস অ্যান্ড মিউকাস, স্যারাসটা কি স্মলার, মিউকাসটা কি লার্জার। স্যারাসটা পিরামিডাল শেপ, এখানে সাথে ব্রড বেস থাকবে, আর এটা মিউকাস হচ্ছে কিউবয়েডাল শেপ। নিউক্লিয়াসটা স্যারাসের ক্ষেত্রে রাউন্ডেড আর সেন্ট্রালি থাকবে, আর মিউকাসের ক্ষেত্রে ফ্ল্যাটেন্ড অ্যান্ড বেসালি প্লেস থাকবে। স্যারাসের ক্ষেত্রে লুমেনটা ছোটো, মিউকাসের ক্ষেত্রে হচ্ছে লার্জ। স্যারাসের ক্ষেত্রে স্টেন কী হবে? বেসোফিলিক, আর মিউকাসের ক্ষেত্রে এসিডোফিলিক বা ইউসিনটাই। তো এটা হচ্ছে একটু পিঙ্কিশ কালার, বা এটা মিউকাসটা হচ্ছে, স্যারাসটা হচ্ছে একটু মানে অন্যরকম কালার হবে, বেসোফিলিক স্টেন নিবে। তো এই তো হচ্ছে মোটামুটি। তো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো। তো হচ্ছে মোটামুটি।